হ্যালো গাইস, জুবাইর বলছি ইসিএল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করব এবং ইনশাআল্লাহ আগামী 2-3টে পর্ব মিলে আমাদের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভিডিও থাকবে যে আমরা প্র্যাকটিক্যালি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটি সম্পর্কে জানব। সো কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমাদেরকে প্রথমে কিছু কাজ করে নিতে হবে, সেটা হলো যে আমাদের একটি নোটপ্যাড এটিকে অন করে নিতে হবে, আর তারপরে আমরা আমাদের গুগলের ওয়েবসাইটে যাব। ওকে, সো আমরা যাচ্ছি google.com। ওকে, সো আপনারা দেখছেন যে আমরা google.com এর ওয়েবসাইটে চলে এসেছি। সো আমরা আমাদের আগের যে নিষেধটা ছিল সেটা নিয়ে এখন কাজ করা শুরু করব। আমাদের নিষেধটা ছিল যে গার্ডেনিং টুলস, এটি আমাদের মেইন আমরা যে টার্গেট করেছিলাম এটির উপর আমরা কাজ করব। ওকে, সো আপনি যখন এই গার্ডেনিং টুলস লিখবেন কিংবা গার্ডেনিং টুলস লেখার আগে আপনি যখন শুধু গার্ডেনিং লিখছেন, আপনি দেখেন যে আপনার কাছে কিন্তু কিছু সাজেশনস এসেছে গুগলের কাছ থেকে, রাইট? এটা কিন্তু গুগলের সাজেশন। সো সার্চ ইঞ্জিন কিন্তু আপনার চেতে কিংবা আমাদের চেতে সব ভালো জানে যে ইউজার কি সার্চ করে, যে কিন্তু সবসময় মাথায় রাখবে। সো আমরা এই জিনিসগুলি একটু কপি করে নিই, যে গার্ডেনিং গিফটস, গার্ডেনিং জোনস, গার্ডেনিং টুলস। আচ্ছা, গার্ডেনিং টুলস আমাদের মেইন কিওয়ার্ড ছিল। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরে করি, আমরা আগে গার্ডেনিং টুলস লিখে সার্চ করি। ওকে, আমরা গার্ডেনিং টুলস লিখে সার্চ করলাম। একদম লাস্টে দেখেন যে সার্চ রিলেটেড টু গার্ডেনিং টুলস, গুগল কিন্তু আমাদেরকে কিছু সার্চ দিয়ে দিয়েছেন। সো এই জিনিসগুলো আমরা কপি করে নিই, আমরা Ctrl+C দিয়ে কপি করে আমাদের এই নোটপ্যাডে পেস্ট করে দিচ্ছি। সো দেখেন আমরা কিন্তু কিছু কিওয়ার্ড পেয়ে গেছি। এটির মাঝখানে আমাদের মেইন কিওয়ার্ডটি লিখে দিই। আমাদের মেইন কিওয়ার্ডটি ছিল হলো গার্ডেনিং টুলস। ওকে, আর আমাদের আরেকটি কিওয়ার্ড সেটা আমরাই বানিয়েছিলাম, সেটা হলো যে গার্ডেনিং ইকুইপমেন্টস। ওকে, সো আপনারা দেখছেন যে আমরা এরকম কিছু কিওয়ার্ড পেয়ে গিয়েছি। আচ্ছা, আরো কিছু কিওয়ার্ড আমরা কালেক্ট করব, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো দেখুন, এই গার্ডেনিং টুল যখন আমরা সার্চ করি, প্রথমে আমরা একটি ওয়েবসাইট পেয়েছি, সেটা হলো গার্ডেনিং টুলস গার্ডেনার সাপ্লাই। মানে প্রথম যে ওয়েবসাইট সেটা হলো যে www.gardeners.com। সো আমরা যখনই সার্চ করি গার্ডেনিং টুলসে, তখনই আমরা এই ওয়েবসাইটটিকে প্রথমে পেলাম। তার মানে বুঝতে হবে যে এই ওয়েবসাইটটি নিশ্চয়ই হাইলি সার্চ ইঞ্জিন অপটিমাইজড একটি ওয়েবসাইট, কারণ না হলে কিন্তু এরকম টপে র্যাঙ্ক করতো না। এরকম প্রথম 3টা যে ওয়েবসাইট আছে এগুলোর কিওয়ার্ড আমরা কালেক্ট করব। ওকে, সো এগুলোর কিওয়ার্ড কালেক্ট করার ওয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। সো প্রথমে আমরা এই ওয়েবসাইটটিতে যাচ্ছি, আমরা নিউ ট্যাবে ওপেন করছি। ওকে, নিউ ট্যাবে ওপেন করার পর আমরা ওয়েবসাইটে ফাঁকা জায়গায় এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেন আমরা দিব যে ভিউ পেজ সোর্স। দেন আমরা এটাকে কেটে দিই, এটার দরকার নাই। দেখুন, এখানে কিন্তু আমরা আমাদের পেজ সোর্সটি পেয়ে গিয়েছি। এখান থেকে আমরা কিওয়ার্ড কালেক্ট করব, রাইট? সো কিওয়ার্ড কালেক্ট করার জন্য আমাদেরকে প্রথমেই আমরা একদম শুরুতে যেখানে থাকি না কেন, এটি আসার পর আমরা কন্ট্রোল চেপে F ক্লিক করব। তখন দেখবো যে আমরা এখানে আমাদের একটি সার্চ বারের মতো চলে এসেছে। এখানে আমরা লিখব কিওয়ার্ড, রাইট? সো দেখুন, আমরা এখানে কিন্তু কিওয়ার্ড পেয়ে যাব। এই যে আমরা এই জায়গাটাতে চলে আসি, যেখানে কিন্তু দেখছেন যে একটু ব্রাউন কালার করা আছে, তার মানে হলো এখানে আমাদের কিওয়ার্ড সামথিং, মানে এই কিওয়ার্ড রিলেটেড কিছু একটি আছে। আচ্ছা, সো আমরা দেখছি যে এখানে কিন্তু শুধু কিওয়ার্ড লিখে পাওয়া যাচ্ছে না। সো আমরা এখানে মেটা কিওয়ার্ড যদি লিখি, তখন আমরা দেখি যে কি হয়। মেটা আমরা দেখছি এখানে কিন্তু আমরা মেটা কিওয়ার্ড পাচ্ছি না। অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে কিন্তু আমরা মেটা কিওয়ার্ড দেন, এখানে শুধু মেটা ডেসক্রিপশন দিয়েছে। আচ্ছা, সো আমরা এখানে এগুলি কপি করে রাখি। আচ্ছা, না থাক, মেটা ডেসক্রিপশনটা আমরা পরে দেখব। সো এই ওয়েবসাইটে যেহেতু হলো না, তখন আমরা দেখি এই যে আরেকটি ওয়েবসাইট, আমরা দেখি যে homebase.co.uk, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করছি। সো আমরা আবার নতুন ট্যাবে ওপেন করছি।
আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে আমি কিন্তু আমার যে ভুল হয়েছে এই জিনিসটা কিন্তু আমি কাট করিনি, কারণ আপনারাও কিন্তু এরকম প্রবলেমে পড়তে পারেন যে একটি ওয়েবসাইটে আপনি গেলেন, আপনি কিওয়ার্ড পেলেন না খুঁজে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, মানে আপনি বুঝতে পারবেন, আপনি যেহেতু নতুন কাজ করছেন আপনি বুঝতে পারবেন না। সো আমি যেখানে পাইনি কিওয়ার্ড সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু ভিডিওতে কাট করে দিতে পারতাম, বাট আমি কাট করিনি, কারণ আমি চাই যে একদম প্র্যাকটিক্যাল সেশন, কোনো কিছু বাদ যাবে না এখানে। ওকে, সো আমরা এখানে আবার এরকম একটি ফাঁকা জায়গায় রাইট ক্লিক করছি, তারপরে আমরা ভিউ পেজ সোর্সে ক্লিক করব, দেন আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা আশা করছি ইনশাআল্লাহ পাবো কিওয়ার্ড। দেন আমরা এরকম কন্ট্রোল এফ চাপছি, তারপর এখানে কিওয়ার্ড লিখছি, কিওয়ার্ড। ওকে, আমরা কিন্তু এখানেও দেখছি যে এই ওয়েবসাইটে কিন্তু কোনো কিওয়ার্ড দেয় না। আমার মনে হয় এই ওয়েবসাইটগুলো তারা কোনো এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে না, এটি কিন্তু শুধু ভিউয়ার্সের ভিত্তিতে এই ওয়েবসাইটগুলো টপে চলে এসেছে। আচ্ছা, দেন আমরা আরেকটি টুলসে যাই যে homedepot.com, এটা আমরা গত পর্ব দেখেছিলাম। এই ওয়েবসাইটে আমরা যাই, এখানে আমরা ওপেন লিংকে নিউ ট্যাপ করছি, আমাদেরকে অ্যাক্সেস ডিনাইড করে দিচ্ছে। আচ্ছা, সো আমরা এটাতে যাই, অ্যাক্সেস ডিনাইড। অ্যাক্সেস ডিনাইড যদি দেখানোর দরকার ছিল তাহলে ওয়েবসাইট বানানোর তো দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা এই গার্ডেনিং টুলস অ্যান্ড গার্ডেনিং ইকুইপমেন্ট এই ওয়েবসাইটটিতে যাই। না পেলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের মেইন কাজ হলো যে আমরা কিওয়ার্ড কালেক্ট করব। সো এখানে মানে আমরা যত বেশি কিওয়ার্ড পারি তত বেশি কালেক্ট করব। ওকে, সো আমরা এখানে কিন্তু argos.co.uk এরকম একটি ওয়েবসাইটে আমরা আসলাম। এখানে আবার আমরা এরকম এই ভিউ পেজ সোর্সে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এইটাতেও আমরা কিওয়ার্ড পাবো না, এনজেন আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা কন্ট্রোল এফ দিচ্ছি, কিওয়ার্ড, এখানেও কিওয়ার্ড নেই। আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো খুব সম্ভবত তাদের কিওয়ার্ডগুলো হাইড করে রেখেছে, যে কারণ আসলে সত্যি কথা বলতে কি এই কিওয়ার্ডের উপরে কিন্তু সব ওয়েবসাইটগুলি ডিপেন্ড করে। সো এটি খুব ইম্পর্টেন্ট, সো আই গেস ওরা কিওয়ার্ডগুলো হাইড করে রেখেছে। আচ্ছা, আমি আপনাদেরকে অন্য একটি ইয়ে দিয়ে দেখিয়ে দিই, যে আমরা দিলাম রোবোটিক্স। ওকে, সো দেখুন আমরা একটি ওয়েবসাইট পেলাম যে spectrum.ie। ওকে, এখানে এই ওয়েবসাইটে আমরা যাচ্ছি, ওপেন লিংক ইন নিউ ট্যাবে। আশা করি এই ওয়েবসাইটে আমরা কিওয়ার্ডটি পাবো। আমরা একটা ফাঁকা জায়গায় নিয়ে এই ভিউ পেজ সোর্সে ক্লিক করছি। এই যে দেখুন, এখানে কিন্তু কোনো কিওয়ার্ড দেয়নি। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু মেটা ডেসক্রিপশনের এখানে কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। এই যে দেখুন, অল অ্যাবাউট রোবোটিক্স, রোবটস, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলি আপনি যখন গার্ডেনিং ওয়েবসাইট সম্পর্কে এরকম জিনিস পাবেন, এগুলো আপনারা কপি করে আমাদের এই যে এই লিস্টটা যেটা আমরা বানিয়েছিলাম, এই মেইন লিস্টটা এটার মধ্যে আপনারা দিয়ে দিবেন। আর এখানে আপনি তো এত বড় কোডের মধ্যে আপনি অনেক সময় খুঁজে নাও পেতে পারেন। সো এটির জন্য ওয়েটা আমরা যেটা দেখাচ্ছিলাম যে কন্ট্রোল এফ চাপবেন, তারপর এখানে আপনি কিওয়ার্ড লিখবেন। কিওয়ার্ড লিখে যদি না পান দেন আপনি ডেসক্রিপশন লিখবেন, তখন দেখবেন যে ডেসক্রিপশন এখানে এই কালার হয়ে যাবে। আর এখানে আপনি এই কন্টেন্টগুলো এগুলি কপি করে আপনার এই যে লিস্ট আছে এখানে আপনি দিয়ে দিবেন। আর যেহেতু আমরা এই গার্ডেনিং টুলস সম্পর্কে যে ওয়েবসাইটগুলো ছিল তারা সবাই তাদের কিওয়ার্ড ডেসক্রিপশন যাই থাকুক হাইড করে রেখেছে, সো এর জন্য আমরা ওইটা দেখাতে পারলাম না। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে কিন্তু সবাই কিন্তু তাদের কিওয়ার্ডস কিংবা এই ডেসক্রিপশন যেগুলো আছে সেটা কিন্তু সবার কাছে উন্মুক্ত করে দেয় না, কারণ তাদের এতদিনের কষ্ট, এতদিনের এসইও রিসার্চ সব কিন্তু মাটিতে পড়ে যাবে যেহেতু আপনি কিওয়ার্ডগুলো নিয়ে নিতে পারছেন। সো আপনারা তো আর এই টপিক নিয়ে কাজ করবেন, আপনি যে টপিক নিয়ে কাজ করেন না কেন কোনো না কোনোভাবে আপনি কিওয়ার্ডগুলি কালেক্ট করতে পারবেন। আচ্ছা, সো আমরা দেখলাম যে আমরা ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমরা কিছু কিওয়ার্ড কালেক্ট করলাম, গুগলের সার্চ ইঞ্জিন ঘাটাঘাটি করে এরকম কিছু কিওয়ার্ড কালেক্ট করলাম, নিজেরা কিছু কিওয়ার্ড বানালাম, তারপরে ওই একটি ওয়েবসাইটের পেজ সোর্সে গিয়ে ওদের কিওয়ার্ড কিছু আমি কপি করে নিয়ে আসলাম। এখন আপনার কাজ হবে যে আপনি আপনার আশেপাশের কোনো মানুষের কাছে যান, আপনার ফ্রেন্ডস যারা আছে কিংবা আপনার রিলেটিভ যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে কেউ যদি এই গার্ডেনিং সম্পর্কে জানতে চায় সে গুগলে কি সার্চ করবে।
এরকম কিন্তু কেমন করবেন না যে আপনি আপনারা জুনিয়র ছোট ভাইকে ডাক দিলেন, এদিকে আয়, আবার জিজ্ঞেস করলেন এই তুই যদি এটা সার্চ করস তাহলে মানে তুই যদি এর সম্পর্কে জানতে চাস তুই কি গেলে কি সার্চ করবি, এরকম না। আপনি একদম সিরিয়াসলি একজনের কাছে জানতে চাবেন যে তুমি যদি গুগলে সার্চ করতে এই জিনিসটা জানার জন্য তুমি কি সার্চ করতে। সো এরকম করে আপনারা বিশাল একটি লিস্ট পেয়ে যাবেন। সো লিস্ট পাওয়ার পর আপনি এটি সুন্দর করে কালেকশনে রাখবেন যে আপনি এরকম খুব ভালো একটি ধরুন 50-60টা কিওয়ার্ডের একটি লিস্ট বানাবেন। এরপরে পর্বে আমরা দেখবো যে ইনশাআল্লাহ যে এই লিস্টটি দিয়ে তার পরের ধাপটি আপনার কি হবে। সো আগামী পর্বে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।